বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের দোয়া ভালোবাসা নিয়ে আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন মাছগুলো চিনেন নাকি বলুন তো বন্ধুরা, এগুলো কী মাছ বলেন আপনারা? আমরা তো চট্টগ্রাম ভাষায় বেলে মাছ বলি। এত লোড কোনোরকম কাটতেও পারতেছি না, অনেক কষ্ট হয়েছে। একটা কাপড় ছিঁড়ে আর কি, এগুলো দিয়ে ধরে ধরে কোনোরকম কাটছি। কিন্তু এগুলো কিন্তু এমনিতেই নরম মাছ, কিন্তু এগুলো তাজা, অনেক তাজা। এখানে 1 কেজি মাছ। তো যেহেতু আমি মাছটা দেখাচ্ছি কেন বন্ধুরা, অনেকে কিন্তু মাছ চিনে না, কী মাছ বলে। আমরা তো চট্টগ্রাম ভাষায় যেটা বলি সেটাই বললাম, বেলে মাছ। তো এইভাবে আস্তে দেখালে অনেকে বুঝতে পারে, চিনতে পারে, তাই আর কি। তো এগুলো একটু তারের জালি দিয়ে ঘষে নিই। এগুলো নরম, তো এগুলো অনেক আস্তে আস্তে করে ডলতে হবে। তো একটু না ডললে কিন্তু ভালো লাগে না, সবসময় ডলে মাছ খাই, তো না ডললে কেমন জানি লাগে। তো আমি আবার যেটা দিয়ে মাছ ডলি ওটা দিয়ে হাঁড়ি পাতিল কিছু দুই না, সম্পূর্ণ সব কিছুর আলাদা আলাদা থাকে। তাহলে আমি পরিষ্কার করে এসে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আপনারা যদি ভালো লাগে আমার সাথে থাকুন আমার রান্নাটা দেখার জন্য। অনেক সুন্দর একটা মজার রেসিপি করব, দেখলে বুঝবেন কি কি মশলা দিয়ে করি। না থাকলে কিন্তু কখনোই কোনো রান্নাই বুঝবেন না, যে শুধু আমি বলি না, সবার বেলায় বুঝবেন না যে কি মশলা দিয়ে কিভাবে রান্নাটা হচ্ছে না হচ্ছে। তো সবার সাথে থাকুন। আমি এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। চলে আসলাম মাছ ভাজা করার জন্য। এই যে এখন যতটুকু পারছি ডোলে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করার পর আমি লবণ হলুদ দিয়ে গরম পানি দিয়ে হালকা হাতে সবাই মতো এরকম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখছি। তারপর ধোয়ার পর পরিষ্কার করে আবারও লবণ হলুদ মরিচ মাখার পর এখন আমি ভেজে নেব একটুখানি। বেশি ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, যেহেতু এগুলো আবার রান্না করব। আমি আগে মাছের মাথাগুলো ভেজে নিই। তো বন্ধুরা, আমি সবসময় মাছ একটু সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলি, লবণ আর হলুদ দিয়ে। তাহলে মাছের গন্ধ থাকলে আস্তে গন্ধটা চলে যায়। আর যে ফ্রিজের মাছ হলে তো আরও ভালো, মানে ওই গন্ধটা থাকে না। দেখুন বেলে মাছটা ভাজা হয়ে গেছে সবগুলো। বেলে মাছের 2 পেঁয়াজা চচ্চড়ি করব। এই তো বন্ধুরা, এখন আমি এখানে 4-5টা দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি আবার একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের সাথে। এই তো বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজটা এভাবে ভেজে নিলাম। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন 1.5 চামচ 4 চামচে উঁচু করে রসুন বাটা, পেঁয়াজ বাটা 2টা, দেশি পেঁয়াজ যেগুলো ছোট ওগুলো, আর এখানে আদা বাটা আছে 1/2 চামচ। আদা রসুন পেঁয়াজ এখন একসাথে আগে দিয়ে দেব। এগুলো আবার একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধ যাওয়ার পরে এখন আমি জিরা বাটা 1/2 চামচ 4 চামচে, আর ধনিয়া একই 1/2 চামচ দিয়ে দেব। এখন তো বন্ধুরা, এখন আবার একটুখানি সামান্য ভাজার পরে জিরা আর ধনিয়া দেওয়ার পরে, কারণ আমি জিরাটা কাঁচা বেটে নিয়েছি পাটার মধ্যে। এরপরে এখন পানিটা দিয়ে দেব একটু। এখন শুকনো গুঁড়ি মশলাগুলো দেব। তো বন্ধুরা, এখন দেখুন আমি এখানে হলুদের গুঁড়ি 4 চামচে 1 চামচ উঁচু করে, 1.5 চামচ মরিচের গুঁড়ি, আর স্বাদ অনুযায়ী লবণ কিন্তু আমি মাছ ভাজার সময় দিচ্ছি, তাই এখন কম করে দিচ্ছি। বন্ধুরা দেখুন বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, বিল্ডিংয়ের কাজ করতেছে। একটু কষ্ট করে আপনারা এটা দেখে নেবেন, বুঝে নেবেন, শুনে নেবেন কথাগুলো। আবার জানালাটা বন্ধ করলে হয় কি, রান্নার এখানে অন্ধকার হয়ে যায়, আবার কোনো সময় মেঘলা করে। দেখুন এখন আবার মেঘলা করছে, রোদটা কমে গেছে। জানালা বন্ধ করলে আরও অন্ধকার হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিলাম ফ্রিজের শুকনো মশলার পানিগুলো, ফ্রিজটা ধুয়ে। এখন এটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানোর আগে আমি এখানে একটা টমেটো পাটার মধ্যে বেটে নিচ্ছি, আর 6টা কাঁচামরিচ একটু ধনিয়া পাতা একসাথে বেটে রাখছি, এগুলো দিয়ে দিলাম।
এগুলো শুদ্ধ একসাথে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এই তো দেখুন বন্ধুরা, মশলা আর তেল আলাদা আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, মশলার সাথে একটু উল্টে পাল্টে দেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা গরম মশলা খেতে ভালো লাগে মাছের মধ্যে একটু গরম মশলা দিন, যেমন রং, এলাচ, দারুচিনি, এই 3টা মশলা, নাহলে শুধু এলাচ দিলে হবে। এটা বেশি নাড়া যাবে না, নাহলে ভেঙে যাবে। আমি সামান্য করে একটু পানি দিয়ে দিই। তো বন্ধুরা, এভাবে আমি 2-3 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি আস্তে জাল থেকে, আরও কম আছে। তো আস্তে তো মাছটা এভাবে মশলার মধ্যে উল্টে পাল্টে হালকাভাবে আমি কষিয়ে নিলাম, মানে ভুনা করে নিচ্ছি মশলার মধ্যে। তো এখন 2-3 মিনিট পর এটা আবার গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা একটু চচ্চড়ির মতো হবে, তাই অল্প করে পানি দিয়ে এখন সুন্দর করে মাছটা পুরোটা রান্না করে নেব। বেশি নাড়বো না কিন্তু, আবার ঢেকে দেব। তো বন্ধুরা, এখন আমি আবারও 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আরেকটা টমেটো 4 পিস করে দিয়ে দিচ্ছি। এটা একটু দাগ, এটা কিন্তু নষ্ট না, ভালো। তো এভাবে আস্তে আস্তে এভাবে একটু নিচে একটু আলগা করে নাড়িয়ে দিলে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এভাবে আমি পুরো এই ঝোলটা টানা অবস্থায় যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এতো মাছটা হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমি ধনিয়া পাতা দেওয়ার পরে 20 সেকেন্ড 15 সেকেন্ড এরকম রাখি, কেননা কাঁচা ইয়েটা চলে যাওয়ার জন্য। যেহেতু যে গরম পড়ে, কাঁচাটা থেকে গেলে হয় কি, যদিও তরকারিটা নষ্ট হয়ে সম্ভাবনা থাকে, তাই আমি 20 সেকেন্ড অথবা 1 মিনিট হলেও ধনিয়া পাতা দেওয়ার পরে আমি রাখি। দেখুন কত সুন্দর কি আমি লাগতেছে, মাছটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি লবণ দেখছি, সব ঠিকঠাক আছে। এই তো বন্ধুরা, দেখুন মাছটা হয়ে গেছে। দেখুন একদম গা গা ঝোল। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখুন কেমন হয়েছে আমার এই দু পেঁয়াজা বেলে মাছের চচ্চড়িটা। কেমন লাগছে কমেন্টে জানিয়ে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে ওর জন্য দোয়া করবেন, যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। আমিও সবার জন্য সবসময় দোয়া করি, করেই যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।